يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون أياما معدودات. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله حمد الشاكرين وأصلي وأسلم على النبي الأمين وبعد أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. প্রিয় দিনী ভাই ও বোনেরা, আজকে রমজানের আসরের তৃতীয় দিনে সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আজকে ইনশাআল্লাহ আমরা সম্মানিত শেখ মুহাম্মদ বিন সালেহ আল উসাইমিন রহমতুল্লাহ আলাইহি কর্তৃক মাজালিসু শাহরি রমাদান তথা রমজানের 30টি আসর, তার এই গুরুত্বপূর্ণ বই থেকে ধারাবাহিকভাবে 30টি আসর ইনশাআল্লাহ আমরা আলোচনা করব। আজকে আমরা আলোচনা করব সিয়ামের বিধান নিয়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপর কিছু ইবাদতকে আবশ্যক করে দিয়েছেন। আরও তো অনেক ইবাদত রয়েছে যেগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনুগ্রহ করে তিনি আবশ্যক করেননি। যে ইবাদতগুলি আবশ্যক করে দিয়েছেন তার মাঝে একটি ইবাদত হলো সিয়াম বা রমজান মাসের রোজা সম্পন্ন করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার 183 নম্বর আয়াতে ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারীরা, তোমাদের উপর সিয়ামকে, রোজাকে লিপিবদ্ধ করে দেওয়া হয়েছে, ফরজ করা হয়েছে, যেমনটি ফরজ করা হয়েছিল ইতিপূর্বে যারা এসেছিলেন তাদের উপর। এ আয়াত থেকে আমরা খুব স্পষ্ট হতে পেরেছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপর সিয়ামকে ফরজ করে দিয়েছেন। আর এ মর্মে যথেষ্ট হাদিস বর্ণিত হয়েছে। হাদিস বর্ণনা করেছেন ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, যে হাদিসটি সহিহ বুখারী এবং মুসলিমে বর্ণিত হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, বুনিয়াল ইসলামু আলা খামস শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাহ ওয়াল হজ্জ ওয়া সাওমি রমাদান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইসলামের ভিত্তি স্থাপিত হয়েছে 5টি স্তম্ভের উপর। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক একটি করে স্মরণ করেছেন। প্রথমত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাক্ষ্য দেওয়া তিনি ছাড়া সত্য কোনো উপাস্য নাই, মা'বুদ নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আল্লাহর পক্ষ থেকে রসুল। এই কালিমার তথা কালিমাতুত তাওহীদের স্বীকারোক্তি দেওয়া। এরপরে ওয়া ইকামিস সালাহ, নামাজ কায়েম করা, যাকাত দেওয়া, অনুরূপভাবে হজ সম্পূর্ণ করা এবং রমজান মাসের রোজা রাখা। এ হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়ামকে ইসলামের একটি মূল ভিত্তি হিসেবে তিনি আখ্যা দিয়েছেন। বিধায় আমরা বলবো সিয়াম হলো ফরজ ইবাদত। আর এ বিষয়ে সিয়াম ফরজ হওয়ার বিষয়ে সবাই ঐক্যমত পোষণ করেছেন, কেউ দ্বিমত পোষণ করেননি। এখান থেকে আমরা খুব স্পষ্ট হতে পেরেছি সিয়াম হলো ফরজ ইবাদত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সিয়াম সাধনা করেছেন, কেননা সিয়াম ফরজ হয়েছে 2য় হিজরি সনে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ 9 বছর তিনি রোজা রেখেছেন এবং তার সাহাবাবর্গকে তিনি রোজা রাখার আদেশ করেছেন। সিয়াম যেহেতু ফরজ ইবাদত, এ মর্মে ওলামাগণ উল্লেখ করেছেন, কেউ যদি সিয়ামকে ফরজ হওয়ার বিষয়ে সন্দেহ পোষণ করেন অথবা অস্বীকার করেন তাহলে তিনি ঈমান হারা হবেন, মুরতাদ হয়ে যাবেন। এ মর্মে ওলামাগণ উল্লেখ করেছেন তাকে তওবা করার সুযোগ দেওয়া হবে। তিনি যদি তওবা করেন তাহলে তিনি আমাদেরই ভাই, আর যদি তিনি তা অস্বীকার করেন, গ্রহণ না করেন, তাহলে তাকে মুরতাদ হিসেবে হত্যা করা হবে। আর এই দায়িত্ব আমাদের রাষ্ট্রপ্রধানের, সরকারের। তাকে হত্যা করবেন মুরতাদ হিসেবে এবং তার জানাজা পড়া হবে না। অনুরূপভাবে তাকে সম্পূর্ণভাবে মুসলমানদের কবরস্থান থেকে তাকে দূরে রাখতে হবে, কেননা তিনি আমাদের মুমিন মুসলিম ভাই নন, তিনি ইসলামের ফরজ বিষয়কে অস্বীকার করেছেন। তাই তো আমরা স্পষ্ট হতে পেরেছি সিয়াম হলো ফরজ ইবাদত। আর এই বিষয়ে আমাদের আরেকটু জানতে হবে। সম্মানিত শেখ মুহাম্মদ
বিন সালেহ আল উসাইমিন রহমতুল্লাহ আলাই তিনি তার কিতাবে অতি চমৎকার করে উল্লেখ করেছেন, সিয়াম ফরজ হয়েছে দুইটি স্তরে। প্রথম স্তর ছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে স্বাধীনতা দিয়েছিলেন, যে ব্যক্তি রোজা রাখবেন তিনি রাখতে পারেন, যে ব্যক্তি রোজা রাখবেন না অথবা তার পক্ষ থেকে তিনি অন্য কাউকে খাদ্য দেবেন, তবে রোজা রাখাটি তার জন্য ভালো। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত নাযিল করলেন, ওয়া আলাল্লাযীনা ইউতিকুনাহু ফিদিয়াতুন তুআমু মিসকিন। এই মর্মে যে হাদিসটি বর্ণিত হয়েছে সালামা বিন আকওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াত নাযিল করলেন সূরা বাকারার 184 নম্বর আয়াত, তখন তারা রোজা রাখলেন অথবা খাদ্য দিলেন। এটি হচ্ছে প্রথম স্তর। দ্বিতীয় স্তর হলো পরবর্তীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার 185 নম্বর আয়াত নাযিল করলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করলেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম, যার নিকট রমজান মাস এসে উপস্থিত হবে, ফালইয়াসুম, সে যেন রোজা রাখে। রোজা আবশ্যক হয়ে গেল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবশ্যক করলেন। তাহলে আমরা দুটি স্তর বলতে পারি। প্রথম স্তরে কিছুটা স্বাধীনতা ছিল, রোজা রাখা অথবা না রাখা, খাদ্য দেওয়া, এবং পরবর্তীতে যখন আয়াত নাজিল করলেন যে ব্যক্তির নিকট রমজান মাস এসে উপস্থিত হয় সে যেন রোজা রাখে, রোজা ফরজ হয়ে গেল। এ থেকে আমরা বলবো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিয়ামকে আমাদের উপর ফরজ করে দিয়েছেন। সম্মানিত শেখ তিনি আলোচনা করার পর বেশ কিছু গুরুত্বপূর্ণ মাসআলা আলোচনা করেছেন। আমরা তো স্পষ্ট হতে পেরেছি সিয়াম হলো ফরজ ইবাদত। আমরা এই সম্পর্কে গুরুত্বপূর্ণ কয়েকটি মাসআলা আলোচনা করব। সম্মানিত শেখ তিনি প্রথম মাসআলা উল্লেখ করেছেন, আমরা যেন রমজানকে তার আগের মাসের সাথে একদিন অথবা 2 দিনকে মিলিয়ে না নেই। এই মর্মে হাদিস বর্ণিত হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লা ইয়াতাকাদ্দামান্না আহাদুকুম বিসাওমি ইয়াউমিন আও ইয়াউমাইন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কেউ যেন রমজানকে একদিন অথবা 2 দিন আগে মিলিয়ে না নেয়। অন্য বর্ণনাতে শাবান মাসের শেষের দিনগুলি 29 এবং 30, এই 2টি দিনকে নির্দিষ্ট করে রোজা রাখা এটি ঠিক হবে না। তবে কেউ যদি পূর্ব থেকে রোজা রেখে আসেন তাহলে তার জন্য বৈধ। কেননা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইল্লা রাজুলুন কানা ইয়াসুমু সাওমাহু ফালইয়াসুম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কেউ যদি পূর্ব থেকে অভ্যস্ত হয় তথা এর আগের রোজাগুলো তিনি রেখে যান তাহলে শেষের রোজাগুলি তিনি রাখতে পারবেন। তবে নির্দিষ্ট করে শুধুমাত্র 29 এবং 30 শাবান এই 2টি দিনে রোজা রাখা সেটি ঠিক হবে না। কেননা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কেউ যেন রমজানকে একদিন অথবা 2 দিন আগে থেকে মিলিয়ে না নেয়। এই বিষয়টি আমাদের ভালো করে খেয়াল করতে হবে। এরপরে সম্মানিত শেখ আরও গুরুত্বপূর্ণ মাসআলা আলোচনা করেছেন যে আমরা কিভাবে বুঝতে পারবো যে রমজান মাস শুরু হলো। রমজান মাসের আগমনকে আমরা কিভাবে বুঝতে পারবো? এক্ষেত্রে 2টি বিষয় আমাদের লক্ষ্য করতে হবে। প্রথম বিষয় হলো আমরা রমজানের চাঁদ দেখব। কেননা এই মর্মে যথেষ্ট হাদিস বর্ণিত হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সুমু লিরুইয়াতিহি ওয়া আফতিরু লিরুইয়াতিহি, তোমরা চাঁদ দেখে রোজা ধরো এবং চাঁদ দেখে রোজা ভেঙে ফেলো। এই হাদিস কিন্তু খুব স্পষ্ট। যখন রমজানের চাঁদ উঠে যাবে আমরা স্পষ্ট দেখতে পাবো, তখন আমরা রোজা রেখে ফেলবো। আবারও যখন রমজান মাস শেষ হয়ে শাওয়ালের চাঁদ দেখে নেব তখন আমরা রোজা ছেড়ে দেব। এটি হচ্ছে প্রথম পদ্ধতি। আর চাঁদ দেখা নিয়েও কিছু কথা রয়েছে। আমরা প্রথমত বলবো, চাঁদ দেখার বিষয়টি উলামাগণ এমনটি উল্লেখ করেছেন, কোনো বিশ্বস্ত, গ্রহণযোগ্য এবং প্রাপ্ত বয়স্ক সম্পন্ন কোনো ব্যক্তি যদি চাঁদ দেখে ফেলেন তাহলে আমরা রোজা রাখতে পারবো, যদিও তিনি একজন হন। তবে একাধিক হলে এটি অবশ্যই ভালো। কোনো একজন ব্যক্তিও যদি তিনি চাঁদ দেখেন, যাকে আমরা বিশ্বস্ত হিসেবে জানি এবং তিনি গ্রহণযোগ্য একজন ব্যক্তি, তাহলে তার এই সংবাদে আমরা রোজা রাখতে পারবো। কেননা এই মর্মে যথেষ্ট হাদিস বর্ণিত হয়েছে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে হাদিস বর্ণিত, জাআ আ'রাবিয়্যুন ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাল ইন্নী রাআইতুল হিলাল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন আগন্তুক আসলেন এবং তিনি বললেন যে আমি তো নতুন চাঁদ দেখে ফেলেছি, রমজানের চাঁদ দেখেছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে একটু পরীক্ষা করে নিলেন। আতাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি কি সাক্ষ্য দাও যে আল্লাহ ছাড়া সত্যিকার কোনো উপাস্য নাই? তিনি বললেন নাম। এরপর তিনি আবারও বললেন, আতাশহাদু
আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তুমি কি এও সাক্ষ্য দাও যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল? তিনি বললেন নাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বললেন, ইয়া বিলাল আযজিন ফিন্নাস ফালিয়াসুমু গাদা, তারা যেন কালকে থেকে রোজা রাখে, তুমি ঘোষণা দিয়ে দাও। এই হাদিস থেকে আমরা খুব স্পষ্ট হতে পেরেছি যে কোনো এক ব্যক্তি যদি চাঁদ দেখেন এবং তিনি যদি বিশ্বস্ত হন, গ্রহণযোগ্য ব্যক্তি হন, তাহলে আমরা তার এই চাঁদ দেখাতেই আমরা রোজা রাখতে পারবো। তবে যাদের বিষয়ে সংশয় রয়েছে, ব্যক্তি পরিচিত নয়, অথবা গ্রহণযোগ্য নয়, অথবা তার মেন্টালিটি সমস্যা রয়েছে, অথবা নাবালক শিশু, এদের পক্ষ থেকে এই সাক্ষ্য গ্রহণ হবে না। তাহলে আমরা উল্লেখ করেছি কোনো বিশ্বস্ত ব্যক্তি যদি চাঁদ দেখেন তাহলে আমরা রোজা রাখতে পারবো। আর এই মর্মে কিন্তু আরও যথেষ্ট হাদিস বর্ণিত হয়েছে। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, তিনি বর্ণনা করেছেন, তারা আন-নাসুল হিলালা, মানুষেরা চাঁদ দেখল, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সংবাদ দিলাম। ফা আখবারতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নী রাআইতুহু, এবং আমিও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সংবাদ দিলাম আমিও চাঁদ দেখেছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাসাম, আল্লাহ নবী রোজা রাখলেন। ফা আখবারতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ নবীকে সংবাদ দিলাম ইন্নী রাআইতুহু, আমিও কিন্তু চাঁদ দেখেছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাসাম, তিনি রোজা রাখলেন। ওয়া আমারান নাসা বিসিয়ামিহি, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষজনকে তিনি রোজা রাখতে উদ্বুদ্ধ করলেন, রোজা রাখতে আদেশ করলেন। এই হাদিস থেকেও আমরা স্পষ্ট হতে পেরেছি, কেউ যদি একজন চাঁদ দেখেন এবং বিশ্বস্ত হন, গ্রহণযোগ্য ব্যক্তি হন, তাহলে তার চাঁদ দেখাতে আমরা রোজা রাখতে পারবো। আমাদের বর্তমান অবস্থা যেহেতু টেকনিক্যাল দিক থেকে অনেক উন্নত, বিশেষ করে চাঁদ দেখার জন্য চাঁদ দেখার কমিটি রয়েছে, আমাদের জন্য যথেষ্ট হতে পারে কমিটি যদি আমাদেরকে চাঁদ দেখা সম্পর্কে সংবাদ দেয়, তাদের এই সংবাদে আমরা রোজা রাখতে পারবো, এতেও কোনো সমস্যা নাই। বাকি থাকলো একাধিক যদি ব্যক্তি হয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস বর্ণিত হয়ে আছে, ইন শাহিদা শাহিদানি মুসলিমানি ফাসুমু ওয়া আফতিরু, যদি দুইজন মুসলিম ব্যক্তি তোমাদেরকে সাক্ষ্য দেয় যে তারা চাঁদ দেখেছেন, তাদের এই দুজনের সাক্ষ্য গ্রহণ করে তোমরা রোজা ধরো এবং রোজা ভাঙ্গো। তাহলে এখান থেকে আমরা খুব স্পষ্ট হতে পেরেছি যে আমরা একাধিক ব্যক্তি যদি হয়, এক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিক নির্দেশনা রয়েছে। আর রমজানের আগমন নিশ্চিত হওয়া সম্পর্কে আমরা দ্বিতীয় বিষয় বলবো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বিভিন্ন হাদিস বর্ণিত হয়ে আছে, শাবান মাস যখন 30 দিন পূর্ণ হবে, কেন আমরা খুব ভালো করে জানি আরবি মাসগুলো হয় 29 দিনে হবে অথবা 30 দিনে হবে। যখন 30 দিন পূর্ণ হয়ে যাবে, এরপরে নতুন করে আর চাঁদ দেখার প্রয়োজন হবে না, বরং আজকে শাবান মাসের 30 তারিখ, কালকে থেকে আমরা রোজা ধরে নেব, যদিও আমরা পশ্চিম দিগন্তে নতুন চাঁদ দেখতে পাইনি। কেননা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস বর্ণিত হয়ে আছে, সুমু লিরুয়াতিহি ওয়া আফতিরু লিরুয়াতিহি ফাইন গুম্মিয়া আলাইকুমুশ শাহরা ফাউদ্দু 30। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে তোমরা চাঁদ দেখে রোজা ধরো এবং চাঁদ দেখে তোমরা রোজা ভেঙে দাও। তবে এমন যদি হয় যে শাবান মাসে চাঁদ তোমরা দেখতে পাওনি, ফাউদ্দু 30, তাহলে শাবান মাসকে 30 দিন পূর্ণ করো, কেননা শাবান মাস তো আর 31 দিনে হয় না। এই হাদিস থেকে আমরা স্পষ্ট হতে পেরেছি যে যখন শাবান মাস পূর্ণ হবে, চাঁদ যদি পশ্চিম দিগন্তে নাও দেখি, এরপর আমরা রোজা রেখে ফেলবো, তাহলে আমরা খুব স্পষ্ট আমরা রমজানের আগমন বুঝতে পারবো। হয় কোনো গ্রহণযোগ্য ব্যক্তি চাঁদ দেখা সম্পর্কে সাক্ষ্য দেবেন তিনি রমজানের চাঁদ দেখেছেন, অথবা শাবান মাস 30 দিন পূর্ণ হয়েছে। এই পদ্ধতিতে আমরা রমজানের আগমন নিশ্চিত করব এবং রোজা রাখব। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আজকের আসর আমরা শেষ করব গুরুত্বপূর্ণ আরেকটি মাসআলা বলে। এই মর্মে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস বর্ণিত হয়েছে, মান সামাল ইয়াউমাল্লাযী ইয়াশুক্কু ফীহিন নাস ফাকাদ আসা আবুল কাসিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে হাদিসটি তিরমিজিতে এসেছে, ইবনে মাজাতে এসেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি রোজা রাখলো যেই দিন মানুষেরা সন্দেহ পোষণ করে, সন্দেহের দিন, তথা শাবান মাসের 29 তারিখ অথবা 30 তারিখ, কেননা এই দিনগুলিকে ইয়াউমুশ শাক বলা হয়েছে, সন্দেহের দিন। চাঁদ উঠতেও পারে, নাও উঠতেই পারে। যে ব্যক্তি সন্দেহ পোষণ করে রোজা রেখে ফেললেন,
তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবাধ্য হলেন, বিরুদ্ধাচারণ করলেন। এই জন্য আমরা বলবো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু দিক নির্দেশনা দিয়েছেন, ফাইন গুম্মিয়া আলাইকুম, ফাইন উগবিয়া আলাইকুম, বিভিন্ন শব্দ এসেছে, যদি শাবান মাসের শেষ দিনে তোমরা চাঁদ দেখতে না পাও তাহলে তোমরা শাবান মাসকে পূর্ণ করো। সন্দেহ পোষণ করে রোজা রাখা এটি কিন্তু আদৌ ঠিক হবে না, শরীয়ত বিরোধী কাজ। এই বিষয়টি আমাদেরকে খেয়াল রাখতে হবে। সুপ্রিয় দিনী ভাই ও বোনেরা, আমরা রমজানের আসরগুলো ধারাবাহিকভাবে আলোচনা করে চলেছি। আজকে আমাদের তৃতীয় আসর শেষ হলো। ইনশাআল্লাহ আমরা রমজানের 30টি আসর নিয়ে আপনাদের সাথে থাকব। সকল ভাই বোনদেরকে বিনীতভাবে আমরা অনুরোধ করব, আমরা যেভাবে এই আসরগুলো শুনছি অন্য ভাই বোনেরাও যেন তারা শুনতে পারে, উপকৃত হতে পারে। বিধায় আমরা বিনীতভাবে বলবো তাদের মাঝেও আপনারা শেয়ার করুন, তারা যেন উপকৃত হয়। এই কামনা করে আজকের আসর শেষ করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলকে ভালো রাখুন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।